মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়, এই উক্তিকে সামনে রেখে কয়েকজন যুবক শুরু করেছিল বেশ কয়েক বছর আগে পোস্তলার নামে একটি সংস্থা, যেখান থেকে দরিদ্র মানুষদের পাশে দাঁড়ায় তারা। কখনো বস্ত্র দান, কখনো কম্বল দান, কখনো বা রক্তদান। শুধু এই দানই নয়, তারা আহ্বান দেয় সবুজায়নের, নানা রকম বৃক্ষ লাগান, পরিবেশকে সবুজায়ন করুন, এমনই এক কর্মসূচি আজকে নিল। কি তারা দান বলতে অনীহা রয়েছে, তারা বলছে আমরা দান নয়, বিক্রি করব খুব সামান্য মূল্যের বিনিময়ে, মাত্র 2 টাকার বিনিময়ে কম্বল বিতরণ করছে তারা। শুনে নেব এখানকার কর্মকর্তারা কি বার্তা দিচ্ছেন। আজকে 27শে ডিসেম্বর 2023 আমাদের কর্মসূচি আছে কম্বল বিতরণ। এই কম্বল বিতরণ আমাদের চিন্তা ভাবনা বেশ কয়েকদিনের। আমাদের পোস্তলা থেকে দেওয়া হচ্ছে। এই পোস্তলার আবির্ভাব হয় 2019 সাল থেকে। তারপরে এই করোনা মহামারী যে চাল বিতরণ, তারপর থেকে আমাদের চলে টুকটাক কর্মসূচি। তো এই পোস্তলা 50 জন সদস্য নিয়ে গঠিত। তার মধ্যে আমরা কেউ কেউ পড়াশোনা করি, কেউ কেউ কোনো কাজে যুক্ত হয়ে গেছি। তো আমাদের সেই মেম্বারশিপের টাকাই পোস্তলার আজ যে এই উদ্যোগগুলো চলে। তো আমাদের পোস্তলার পরিচিতির ক্ষেত্রে আমরা অনেক মানুষের কাছে আমাদের পোস্তলার কথা তুলে ধরেছি। তারা আমাদের পোস্তলাকে ভালোবেসে আগেরবারও সাপোর্ট করেছিল রক্তদান শিবিরে, এবারও আবার সাপোর্ট করেছে। তো তাদের ভূমিকা আমাদের কাছে একটা অমূল্য, মানে কোনো মূল্য নেই। তাদের ভূমিকা, তাদের গুরুত্ব খুব খুব আমাদের কাছে খুব ভালো লাগে। তাদের গুরুত্বের জন্যই আজকে আমাদের এই কম্বল বিতরণ কর্মসূচি আমরা পালন করছি। আগামী দিনে এরপরে আমাদের আছে হাতে খড়ি। সেটা হাতে খড়িটা হচ্ছে, এটা আমরা এই 31শে ডিসেম্বরের মধ্যেই করে নেবো। অতএব 2023-এর মধ্যে আমাদের লাস্ট প্রোগ্রাম থাকবে। হাতে খড়িটা থাকবে আমরা কিছু ছাত্রছাত্রীদের হাতে খাতা, বই, পেন তুলে ধরবো। এটাই আমাদের 2023-এর লাস্ট কর্মসূচি। এই যে আমরা দান করছি, এটা আমাদের পছন্দ না। আমরা 2 টাকার বিনিময়ে কম্বল কেনার সুযোগ করে দিচ্ছি তাদের, যারা আমাদের কাছে খুব কাছের মানুষ ভেবেছি, তাদেরকে আমরা 2 টাকার বিনিময়ে কম্বল কেনার সুযোগ করে দিয়েছি। এটা দান নয়, এটা তারা 2 টাকার বিনিময়ে কম্বল কিনছে। আমরা একটা টোকেন সিস্টেম করেছি, সেই টোকেনের বিনিময়ে আজকে 2 টাকার কম্বল তারা কেনার সুযোগ পাচ্ছে। এটা কি আপনাদের এলাকাতেই না? না, এটা এলাকার নয়, এটা আমাদের এলাকার নয়, এটা আমাদের বেশ অনেকটা দূরে দূরে। যেমন ধরুন মলিচাগড়, এদিকে বিরোহী, কালীবাজার, এদিকে জাগলি, পাল্লাদা, কাঁচাপাড়া, যে সমস্ত মানুষদের তারাই পাচ্ছে এটা, এই সুযোগটা। দেখুন, আপনারা বিভিন্নভাবে মানুষকে সাহায্য করতে পারবেন। অনেক রকম পন্থা আছে। আপনার বাড়ির সোয়েটারটা অনেকে পাচ্ছে না, আপনার সোয়েটারটা ফেলে দেবেন না, সেটা রেখে দিন, আমাদের হাতে তুলে দিন। আপনার বাড়িতে এমনকি জুতো, ছেঁড়া জুতোও আমরা দিন, আমরা সেটাকে ঠিক করে দেবো, করে আমরা সেগুলো পৌঁছে দেবো। এমনকি আজকে আমাদের হাতে জুতো এসেছে, 2 জোড়া জুতো। আমরা যে আপনার যেগুলো কাজে লাগছে না, এইগুলো অন্যর কাছে একটা বিশাল বড় উপহার হতে পারে। না, পূর্ণ বস্ত্র দেওয়া হয়। তার কারণ পোস্ট অফিসের চিন্তাধারা যে শুধু আর্থিকভাবেই সাহায্য, যার আর্থিক ভালো সেই সাহায্য করতে পারবে এমন নয়। আপনার কাছে টাকা নেই, তাও আপনি সাহায্য করতে পারবেন। আপনার বাড়িতে আলমারি খুলে দেখুন, সেখানে পুরনো বাচ্চাদের পোশাক আছে, সেগুলো আমাদের হাতে দিন। আমরা সেগুলো ইটভাটা, বিভিন্ন রকম দুস্থ শীতার্ত মানুষের হাতে আমরা সেগুলো তুলে দিই। 2022 সালে আমরা এটা করেছিলাম। আমরা এক ভ্যান নিয়ে গেছিলাম, তারা সত্যি খুব খুশি হয়েছিল আমাদের এই পুরনো পোশাকগুলো। সেখানে ছিল বাচ্চাদের সোয়েটার, বড়দের সোয়েটার, চাদর, এমনকি জামাও ছিল। সমস্ত গরম পোশাকগুলো আমরা নিয়ে গেছিলাম। এবছরও আমরা সেই পরিকল্পনা করেছি, কিন্তু ওইটা আমরা 2 দিন পরে নিয়ে যাব। আমরা সমস্ত ইট ভাটাতে আমরা দিয়ে আসি, তারা তাদের বাচ্চারা কাজ করে, এবং বাচ্চা বলছি কেন, মানে বড়রা কাজ করে, বাচ্চারা থাকে, তারা সবাই খুব খুশি হয়। এবং তারা আমাদের কাছ থেকে এইগুলো বলেও দিয়েছে প্রতি বছর আমাদের কাছ থেকে এগুলো নেবে, তাই আমরা দিয়ে আসি। আমরা এই 5 পোতা ইটভাটায় দিয়েছি, এবার আমরা বিরোহী ইটভাটায় দিয়ে আসবো সেগুলো। যে কোনো কাজ ছোট থেকে শুরু করতে হয়। এদের যে কাজটা ছোট থেকে শুরু করেছিল, এরা এখন একটা মহতী রূপ নিয়েছে, এবং সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এরা সেই মহতী উদ্দেশ্যে এরা কিন্তু ছোট ছোট করে আগিয়ে চলেছে, এবং আগামী দিনে এদের বার্তা দিতে চাই এরা আরও বেশি সাফল্য পাক, এবং সাধারণ মানুষ এদের সঙ্গে আসুক, এবং তারাও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিক, এটাই বলবো। আমরা শুনে নিলাম কর্মকর্তারা কি জানালেন, কি বার্তা দিলেন। তারা আহ্বানও জানালেন পুরনো জিনিস আপনাদের যা আছে সেটাকে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর। শিমুরালী থেকে বিশ্বদাসের প্রতিবেদন, স্পষ্টবার্তা 24 সংবাদ নিরপেক্ষ।
দত্ত অপটিক্স, 47টি রেলগেট, অটো স্ট্যান্ড, শিমুরালী, নদিয়া।